আজকে যখন ফ্রি হিট নিচ্ছিলাম ম্যাক্সিমাম কমেন্ট কিন্তু এরকম এসে যে আজীবন আমরা ক্যালকুলেটর নিয়ে বসে থাকি, এবার আসলে আমাদের প্রতিবেশীরা ক্যালকুলেটর নিয়ে হাতাচ্ছে। বেশ খারাপ সময় যাচ্ছে। মানে হোয়াট আ লাইন! বিশ্বাস করেন, মানে এই বিশ্বকাপ নিয়ে যখনই স্ক্রল করি আর মানে এসব পড়তে থাকি না, মানে আমাদের দর্শকরাও যে তারা এই বিষয়গুলো উপভোগ করবেন না কেন? মানে একটা মোড়লগিরি যখন এরকম ভাবে কি বলবো, মানে আপনি যদি দম্ভ বলেন সেটা আসলে বেটার হয়। কারণ হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় দেখেছি নাসের হোসেনরাও তো আসলে অনেক কিছুর বিরুদ্ধে মুখ খুলেছেন। ক্রিকেটিং নেশনস থেকে খোদ ভারতের সিনিয়র জার্নালিস্টরাও তো ভারতের বিপক্ষে মুখ খুলছেন। এই এতগুলো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, এই যে পুরা দর্শক, আপনি লাস্টে যে কমেন্টটা দেখেন না, যে যত সাইলেন্স আছে সবচেয়ে বেশি সাইলেন্স হচ্ছে যখন ইন্ডিয়া হেরে যায় এরকম একটা এনভায়রনমেন্টে, আমাদের মতো একটা 2023 এর পর আপনার মনে হয় মানে সেই দিনই এই মানে সাউথ আফ্রিকা এই চুপটা করিয়েছে। অ্যাবসলিউটলি। এবং লিটারেলি দেখেন আইসিসির যে হিসাব নিকাশটা আছে না, যে ইন্ডিয়াকে এখানে নিচ্ছি, তারপরে ইন্ডিয়া এখানে যাচ্ছে, পাকিস্তান এভাবে আসছে, তারপর পাকিস্তান ওখানে যাচ্ছে, তারপরে হচ্ছে আমাদের এই যে এখান থেকে আসতেছে 600 কোটি আমাদের হচ্ছে মোট রেভিনিউ, আর তাহলে আইসিসির টোটাল রেভিনিউ হচ্ছে 5000-6000 কোটি। ভাই ওই হিসাব শেষ। হ্যাঁ, মানে আপনার 2 থেকে 3 বার তো মানে ইন্ডিয়া পাকিস্তানকে দেখানো করানো হচ্ছে যে মিনিমাম 2 বার বা 3 বার তো আমার এই টুর্নামেন্টে দেখা হবে। ওইটা রেভিনিউ হিসাব তো অলরেডি করে মানে বসে থাকতে হবে না হয়। ওই হিসাব বাদ দেন, ইভেনলি অর হচ্ছে ফেয়ারলি যেই দলটা সামনের দিকে আসবে, সামনের দিকে আসতে পারে, তাদেরকে নিয়ে যতটুকু আপনার রেভিনিউ আসে ভাই অতটুকুতে সন্তুষ্ট থাকেন। ক্রিকেটকে ফেয়ার করেন, ক্রিকেটকে ফেয়ার করতেই হবে। এক্স্যাক্টলি। সো মানে ওভারঅল ধরেন ইন্ডিয়ার যেই রানটা, সেই মানে এই মুহূর্তে ইন্ডিয়ার আসলে এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে কি ভবিষ্যৎ হবে জানি না। তো আমরা পয়েন্ট টেবিলটা আসলে দেখতে পারি, পয়েন্ট টেবিলটা দেখলে প্রতিবেশী দেশ হিসেবে কিছু ভাঙচুরের শব্দ আপনি শুনতে পারবেন, আমি তো চাপা কান্নার আওয়াজ পাচ্ছি। ও আচ্ছা। ভাঙচুর বোধহয় পরে হবে, একদম যখন বাদ হয়ে যাওয়ার যে সিচুয়েশন। আমরা পয়েন্ট টেবিলে যদি আসলে দেখে নেই যে গ্রুপ 1 এর পয়েন্ট টেবিলটা কি বলছে, ভারত 3 নম্বরে আছে, এবং 3 নম্বর তো কথা 4 দলের মধ্যে 3 নম্বর, এটা হচ্ছে গিয়ে ফ্যাক্ট। আপনি যখন 10 দলের মধ্যে 3 নম্বরে দেখলে কষ্ট লাগতো না, কিন্তু যখন আপনি 4 দলের মধ্যে 3 নম্বরে দেখছেন এবং সেখানে আপনি মাইনাস রান রেটে এখন একটা পয়েন্টও যোগ হয়নি ভারতের নামের পাশে, ক্যালকুলেটর নিয়ে বসা ছাড়া আসলে আর উপায় নাই। এবং ওয়েস্ট ইন্ডিজ যেই খেলা দেখিয়ে চলেছে গ্রুপ পর্ব থেকে শুরু করে, তারা আসলে সেভাবেই আছে। রান রেটটা তাদের 5-এর ওপরে, 2 পয়েন্ট নিয়ে তারা আছে, এবং এরপরেই সাউথ আফ্রিকা আছে, ভারত আছে এবং জিম্বাবুয়ে আছে। এখন ভারতের জিম্বাবুয়ের সাথে ম্যাচ আছে, ওয়েস্ট ইন্ডিজের সাথে ম্যাচ আছে। এখন মানে ওয়েস্ট ইন্ডিজ যেই খেলা দেখিয়েছে বা দেখাচ্ছে, আমরা একটু ভরসা রাখতে পারি যে আচ্ছা ওয়েস্ট ইন্ডিজ হয়তো বা কিছু একটা করবে, কিন্তু জিম্বাবুয়ের সাথে একেবারে এই যে আগামীকালই যে ম্যাচটা রয়েছে, জিম্বাবুয়ে আসলে কতটা পারবে চেন্নাইকে চুপ করতে? জিম্বাবুয়ে পারবে কি পারবে না আমি জানি না, তবে ইন্ডিয়ার জন্য এই ম্যাচটা ডু অর ডাই ম্যাচ হবে। সো তাদের আলোচনা সমালোচনা, তাদের সেখানে ধরেন কাটাছেঁড়া যা কিছু হওয়ার সেগুলো আজ পর্যন্ত হয়ে গেছে, এটা আপনি শিওর থাকেন। বিকজ সমালোচনা আমরা ইন্ডিয়া তো যেমন দেখি, যে কোনো ইস্যু পেলে তাদের সমালোচনাটা এমন ডিপ লেভেলে চলে যায়। পাকিস্তানেও কিন্তু একই ঘটনা, বাংলাদেশ এখনো সেই লেভেলে যায়নি। বাংলাদেশেও সমালোচনা হয়, কিন্তু ওই লেভেলে এখনো পর্যন্ত বাংলাদেশ পৌঁছায়নি। সো অত কাটাছাড়ার পর আম শিওর যে তারা অনেক বেশি সতর্কতার সাথে পরের ম্যাচটা খেলার চেষ্টা করবে এবং স্ট্রং কামব্যাকের জন্য তারা ট্রাই করবে। বাট জিম্বাবুয়ে, যেটা আমি এর আগেও বলেছিলাম, যে জিম্বাবুয়ের হারানোর কিছু নাই, ইন্ডিয়ার হারানোর কিছু আছে। ইন্ডিয়া যদি জিম্বাবুয়ের সাথে হেরে যায় এটা মারাত্মক ডিজাস্টার হবে। কিন্তু জিম্বাবুয়ে তারা ওই নির্ভর ক্রিকেটটা খেলবে। আপনি যদি বলেন যে এই ম্যাচে প্রেসারে কে থাকবে, ইন্ডিয়া প্রেসারে থাকবে, জিম্বাবুয়ে প্রেসারে থাকবে না। জিম্বাবুয়ের যা অ্যাচিভ করার জিম্বাবুয়ে সেটা অ্যাচিভ করে ফেলেছে, এই পর্যায়ে চলে এসেছে। ম্যাচের আগে সূর্য কুমার বলেছে যে উই নো হাউ টু কাম ব্যাক, ইয়া তারা স্পেশালি বলেছে। এবং ইন্ডিয়ার জন্য আসলে একটা জিনিস দেখেন, ইন্ডিয়া যে সাউথ আফ্রিকার কাছে হেরেছে, তাদের তো এখন দোয়াটা সেই সাউথ আফ্রিকার জন্যই করতে হবে, যে সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজ আর জিম্বাবুয়ে 2 দলকেই হারিয়ে দেয়, আর ইন্ডিয়া যদি বাকি দুটো ম্যাচ আর কি জিতেই নেয়, তারা তো 4 পয়েন্টে থাকবে। সাউথ আফ্রিকা যদি বাকিদের হারিয়ে 6 পয়েন্ট না, তাহলে 6 আর 4-এ তারা দুজন চলে যাবে। যার কাছে হেরেছে তার জন্য এখন ইন্ডিয়ার দোয়া করতে হবে। অ্যাবসলিউটলি। এবং মেইনলি আপনি এখানে যদি জিম্বাবুয়ে যদি ইন্ডিয়ার সাথে ম্যাচ হেরে যায়, তাহলে জিম্বাবুয়ের হিসাবটা আপনি বাদ দিয়ে দিবেন। তখন আপনি হিসাব করবেন উইন্ডিজ, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, এই 3 দলের মধ্যে। 3 দলের মধ্যে সাউথ আফ্রিকা যদি সেফ জোনে চলে যায় উইন্ডিজকে হারিয়ে, তখন ইন্ডিয়ার জন্য হিসাবটা কিছুটা কম্পারেটিভলি সহজ। এবং উইন্ডিজ এখানে দেখেন, উইন্ডিজ কিন্তু একটা প্লাস পয়েন্টে আছে। তারা
হচ্ছে 5.35 তাদের হ্যাঁ, নেট রান রেট run খুবই rate টা স্ট্রং, অনেক ভালো, হ্যাঁ। সো খুবই স্ট্রং নেট রান রেট। তো সেই জায়গাতে উইন্ডিজ না হারলে কিন্তু মানে ওই স্পট কিন্তু উইন্ডিজের জন্য লক হয়ে যাবে। অ্যান্ড আফটার দ্যাট সাউথ আফ্রিকার একটা ম্যাচ জিম্বাবুয়ের সাথে আছে। সো ইন্ডিয়াকে পরের 2টা ম্যাচ অবশ্যই মাস্ট উইন, এবং সেখানে আবার সাথে একটু প্রার্থনা করতে হবে টপ 2 টিমের জন্য, তারা যাতে মানে তাদের কারো হারে যাতে সেকেন্ড স্পটটা ফাঁকা হয় হ্যাঁ হ্যাঁ উইথ নেট রান রেট। আদারওয়াইজ কিন্তু 3 থেকে 2 আসা মানে কাউকে ঠেলেই তো আপনাকে আসতে হবে, তাহলে নাম্বার 2 এর পজিশনে যেই আসুক না কেন তাকে হারতে হবে, এবং নেট রান রেটে আপনি তার চেয়ে আগাইতে হবে। সো উইন্ডিজ সাউথ Calculation অনেক আফ্রিকা, বেশি আসলে, হ্যাঁ। এটা Calculator আপনারা নিয়ে- যেখানে আছেন সেখানেই থাকেন, ডোন্ট মুভ। সো ইন্ডিয়ার জন্য আসলে এবং সাউথ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচটা আসলে কালকেই আছে। সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ বিকালে খেলবে, সন্ধ্যায় খেলবে মানে ইন্ডিয়া জিম্বাবুয়ে। সো আগের ম্যাচ থেকে কিছুটা ক্যালকুলেশন ইন্ডিয়া মাথায় করে তারপর হয়তো বা নামতে পারবে, কিন্তু দেখেন জিম্বাবুয়ে ক্যালকুলেশন একটাই, ইন্ডিয়াকে জিততে হবে 2 ম্যাচে, হ্যাঁ ভালো 2 নেট ম্যাচ রান তো রেটে। জিততে হবে, হ্যাঁ রান রেটের দিকেও তাদেরকে খেয়াল রাখতে হবে। এবং আরেকটা জিনিস দেখেন, জিম্বাবুয়ে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে সুপার 8-এ এসেছে, এবং অস্ট্রেলিয়াকে বাদ দিয়ে ওই গ্রুপ থেকে তারা সুপার 8-এ এসেছে। কিন্তু যেই ফ্যাক্টটা ছিল, তারা শ্রীলঙ্কায় খেলেছে, এরপর যখন তারা আসলে ইন্ডিয়াতে এসে নামলো ফার্স্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সাথে, খুব স্বাভাবিকভাবেই তাদের মানে মানিয়ে নিতে সমস্যা হয়েছে। লং টাইম পর তারা ইন্ডিয়াতে খেলতে নেমেছিল, এটা একটা ফ্যাক্ট। এবং আবার আপনি পরের ম্যাচে ইন্ডিয়ার সাথেই খেলতে নামবেন। সো আমার মনে হয় যে ইন্ডিয়া খুব খুব স্ট্রংলি, এবং তাদের জিম্বাবুয়ের একটা ম্যাচ যেটাতে তাদের রান রেটটা বাড়ানোর সবচেয়ে ভালো সুবিধা থাকবে। অ্যাবসলিউটলি তাদের জন্য সেটা চান্স থাকবে, এবং তারা চেষ্টা করবে ইকুয়েশনে অন্তত এই ম্যাচটাকে টার্গেট করে নেট রান রেটটাকে হেলদি করার জন্য। আপনি যেটা বলছিলেন, বিকজ সেকেন্ড পজিশনে আসার জন্য যদি এমন হয় যে নেট রান রেট ম্যাটার করছে, সো দিস ইজ দ্য ম্যাচ দে ক্যান এক্সিলারেট দ্য নেট রান রেট, অ্যান্ড ফলোড বাই তাদের পরের ম্যাচটা কিন্তু হচ্ছে উইন্ডিজের সঙ্গে। সো কারণ এখানে একটা কথা আছে মাহফুজ, কারণ ওই যে উইন্ডিজ লাস্ট ম্যাচের পর সিমন হেটম্যান কিন্তু বলেছে যে আমি এখন কোনো ভাবি না, চিন্তা ভাবনা করি না, জাস্ট আমার ব্যাট কথা বলে। Yeah. ইন্ডিয়া সেখানে চিন্তা ভাবনা করতে হতে পারে। সো ইন্ডিয়ার জিম্বাবুয়ে এই ম্যাচটা আসলে ইন্ডিয়ার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, একে তো জেতার জন্য প্লাস রান রেটটা বাড়ানোর জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.